নমস্কার বন্ধুরা। ভক্তি এমন এক শক্তি যা জাতপাত বা ধর্মের সীমানা মানে না। যখন কোনো হৃদয় থেকে সত্যিকারের ডাক আসে, তখন পরমেশ্বর শ্রীকৃষ্ণ নিজেকে আটকে রাখতে পারেন না। আজ আপনাদের শোনাব এক মোগল দরবারির গল্প, যিনি ছিলেন রাজদরবারের এক উচ্চপদস্থ কর্মচারী। কিন্তু একটি গান তার জীবনকে এমনভাবে বদলে দিল যে স্বয়ং ভগবান তার ঘোড়ার পিছনে পিছনে দৌড়াতে শুরু করলেন। কে এই মীর মাধব? আর কেনই বা ঠাকুরজি তাঁর জন্য ব্যাকুল হয়েছিলেন? চলুন জানা যাক আজকের এই অদ্ভুত কাহিনী। এক ব্রাহ্মণের বাড়ির উপরের তলায় থাকতেন এক মোগল দরবারি। ব্রাহ্মণের নিয়ম ছিল প্রতিদিন ভোরে গীত গোবিন্দ গেয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করা। আর ঠিক সেই সময়টি ছিল দরবারির রাজকার্যে বের হওয়ার সময়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, গানের সুর কানে আসতেই দরবারি থমকে দাঁড়াতেন। তাঁর মনে হতো এক অদ্ভুত স্বর্গীয় আনন্দ। একদিন কৌতূহল সামলাতে না পেরে দরবারি ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, এই গানের মধ্যে কি আছে? কেন এটা শুনলে আমার হৃদয় শান্ত হয়? ব্রাহ্মণ হাসিমুখে বললেন, এটি শ্রীকৃষ্ণের আরাধনার গান। ঠাকুরজি এই গান খুব ভালোবাসেন। দরবারি নিজেই গানটি শিখতে চাইলেন। ব্রাহ্মণ তাকে শেখালেন এবং একটি বিশেষ নিয়ম বলে দিলেন, যখনই এই গান গাইবে মনে করবে ঠাকুরজি সেখানে উপস্থিত হন। তাই তাঁর বসার জন্য একটি আসন রেখো। দরবারি সারাদিন ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন, তাই তিনি ঘোড়ার জিনের ওপরই একটি ছোট আসন পেতে নিলেন। ধীরে ধীরে তিনি রাজকার্য ভুলে ভক্তির সাগরে ডুব দিতে শুরু করলেন। একদিন রাতে রাজদরবার থেকে জরুরি তলব এল। তাড়াহুড়োয় দরবারি আসনটি নিতে ভুলে গেলেন। নির্জন জঙ্গল দিয়ে ঘোড়া ছুটিয়ে যাওয়ার সময় তিনি গুনগুন করে গীত গোবিন্দ গাইতে লাগলেন। গাইতে গাইতে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে তাঁর হুঁশ ছিল না। হঠাৎ তিনি শুনতে পেলেন, পিছন থেকে কার যেন ঘুঙুরের শব্দ আসছে। তিনি ভয় পেয়ে গেলেন। তখনই তিনি ঘোড়া থামালেন, শব্দ থেমে গেল। আবার সে ঘোড়া দ্রুত চালালেন, শব্দও দ্রুত হল। ভয়ে ভয়ে যখন তিনি পিছনে তাকালেন, আর যা দেখলেন তা কল্পনা করার ক্ষমতাও তাঁর ছিল না। পিছনে দাঁড়িয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, হাতে বাঁশি, চোখে অসীম করুণা। ঠাকুরজি হেসে বললেন, থেমে গেলে কেন? গাও না। তোমার গান শোনার জন্যই তো আমি এতক্ষণ তোমার পিছনে পিছনে দৌড়াচ্ছি। দরবারি কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আপনি আমার মতো সাধারণ মানুষের পিছনে দৌড়ে আসছেন। শ্রীকৃষ্ণ বললেন, আমি তো প্রতিদিনই তোমার গান শুনতে আসি, কিন্তু আজ তুমি আমার জন্য আসন বিছাওনি, তাই বসব কোথায়? তোমার পিছনেই তো আমাকে দৌড়াতে হল। ভক্তিতে দরবারির শরীর থরথর করে কাঁপছিল। তিনি আবার পরম প্রেমে গীত গোবিন্দ গাইলেন, আর ভগবান আনন্দ ভরে তা শুনলেন। পরদিন সকালেই তিনি রাজদরবারে গিয়ে পদত্যাগ করলেন। পৃথিবীর মোহ ত্যাগ করে তিনি হয়ে উঠলেন কৃষ্ণের পরম ভক্ত, যার নাম ইতিহাসে অমর হয়ে আছে মীর মাধব হিসেবে। মীর মাধবের এই কাহিনী আমাদের শেখায় যে ভগবান কোনো ধনসম্পদ বা রাজকীয় আড়ম্বরের কাঙাল নন। তিনি কেবল ভাবের কাঙাল। আপনি যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে তাকে ডাকেন, তবে তিনি আপনার ডাল ভাতেও যেমন আসেন, তেমনি আপনার পিছনে দৌড়াতেও দ্বিধা করেন না। আপনার মনেও কি এমন কোনো ভক্তির কাহিনী আছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে মীর মাধবের এই পবিত্র কথা সবার কানে পৌঁছে দিন। এমন আরও অলৌকিক কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর মুখে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।